নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 19শে আগস্ট 2025 সাল মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 15 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতে গোচর করবে এবং মধ্যরাত পেরিয়ে 2টা বেজে 6 মিনিট থেকে চন্দ্র আদ্রা নক্ষত্রে গোচর করবে। অর্থাৎ সারাদিন রাত, সূর্যোদয়ের আগে থেকেই সারাদিন রাত আমরা আদ্রা নক্ষত্রের এনার্জি আজকে অনুভব করব। আজ চন্দ্র রাহুর নক্ষত্রে থাকছে এবং বৃহস্পতি ও শুক্রের সাথে যুক্তি তৈরি করছে। আদ্রা হলো রাহুর নক্ষত্র। এই রাহু আছে এই মিথুন রাশি থেকে নবমে কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশি থেকে এই যুক্তিটির ওপর কিন্তু রাহুর একটা পঞ্চম দৃষ্টি থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি চন্দ্র আজকে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, রাহুর নক্ষত্রে থাকছে এবং একই সাথে চন্দ্রের সামনে থাকছে বৃহস্পতি এবং শুক্র। অর্থাৎ আজ আমাদের মনে কোনো কনফিউশন, ভয়, ভীতি বা নেশা বা ভুল যদি কোনো ধারণা থাকে বা অবসেশন থাকে, সেগুলো কিন্তু একটা প্রপার গাইডেন্সের দিকে এগোবে। অর্থাৎ আপনার যদি কোনো ভুল ধারণা থাকে বা কোনো ভয় ভীতি থাকে, সেগুলো কারেকশন করা, সঠিক পথে চলার যে রাস্তা, সেটা কিন্তু এই দিনটাতে আপনি পেতে পারেন। তো আজকের এনার্জিটা ভালোভাবে কাজে লাগাতে হচ্ছে। এবার আমরা দেখে নেব রাশি এবং লগ্ন অনুযায়ী আমরা কে কেমন ফল পাবো। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং বৃহস্পতি ও শুক্রের সাথে যুক্তি তৈরি করছে রাহুর নক্ষত্রে। তো আপনার বন্ধু বান্ধব, সোশ্যাল সার্কেল ইত্যাদির মধ্যে যদি কোনো এমন সম্পর্ক থাকে, এমন যোগাযোগ থাকে যেটা আপনার জন্য শুভ নয়, সেইটা আজকে আপনি একবার ক্রস চেক করে দেখতে পারবেন। আপনি রিয়েলাইজ করবেন যে কোন সঙ্গটা আপনার জন্য ভালো, কোন সঙ্গটা আপনার জন্য ভালো নয়। আপনার সোশ্যাল মিডিয়া সার্কেলে কোনোভাবে উন্নতির রাস্তা আপনি পাবেন এবং সেখানে একটু প্রজ্ঞার যে আভাস, সেটা আজকে আপনি দেখাতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিনা কোনো ডিরেকশনে, এখন সবাই সোশ্যাল মিডিয়াতে নিজেকে নানাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, বিনা কোনো ডাইরেকশনে যদি আপনি বিনা কোনো গাইডেন্স এতদিন চেষ্টা করে থাকেন, তো সেইটা একটা সঠিক আকার, সঠিক ডিরেকশন এই সময় পেতে পারে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। সোশ্যাল মিডিয়াতে ধর্মীয় কোনো কমেন্ট করা থেকে খালি বিরত থাকবেন, তাহলে আজকে দিনটা আপনি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। এবার চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহুদৃষ্ট হয়ে আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং সামনে বৃহস্পতি এবং শুক্র থাকছে। তো আজকে কি হবে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকামে একটা বৃদ্ধি হতে পারে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ হঠাৎ করেই পেয়ে যেতে পারেন। যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমপতি, আপনার ফাটকা কোনো লাভেরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। আজকে আপনি নিজের কথাবার্তার মাধ্যমে মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন। আপনি যদি বাচিক শিল্পী হন বা সঙ্গীত শিল্পী হন, তবে আপনার জন্য সময়টা খুবই ভালো। এছাড়াও আপনার কথা আজকে মানুষ শুনবে এবং আপনার কথার মাধ্যমে আপনার রেপুটেশন আজ বৃদ্ধি হতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো ডায়েটের সূচনা করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। তো আজকের দিনটা ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে রাহুর নক্ষত্রে, রাহুদৃষ্ট হয়ে, এবং সামনে থাকছে বৃহস্পতি এবং শুক্র। আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা ডেভেলপমেন্ট থাকবে। একদিকে আপনি ভীষণ এক্সেন্ট্রিক, ভীষণ অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইবেন, নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইবেন এবং চাইবেন যে মানুষ যেন আপনাকে গুরুত্ব দেয়, আপনার ব্যক্তিত্বটা যেন ডেভেলপড হয়। একই সাথে আপনি কিন্তু সেইটা করার জন্য প্রপার ডিরেকশন পাবে, কারণ এটা তো সবাই চাই যে নিজের ব্যক্তিত্বে ডেভেলপমেন্ট করি, মানুষ আমাকে রেসপেক্ট করুক, কিন্তু সেটার জন্য প্রপার গাইডেন্স কিন্তু সবসময় মানুষের থাকে না। আজকে আপনি সেই গাইডেন্সটা পাবেন এবং ওভারঅল আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা উন্নতির সূচনা শুরু হবে। সেই জন্য আপনি কোনো ডায়েট বা কোনো লাইফস্টাইল চেঞ্জ, কোনো নতুন কিছু শেখা ইত্যাদি কিন্তু শুরু করতে পারেন। আজকে এসব করার জন্য দিনটি খুবই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি কোনোভাবে পেতে পারেন। বৈদেশিক ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো চেষ্টা যদি আপনি করেন, তবে সেক্ষেত্রেও কোনো সুযোগ আপনি পেতে পারেন। দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি।
কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে রাহু নক্ষত্রে রাহু দৃষ্ট হয়ে গোচর করছে এবং সামনে থাকছে বৃহস্পতি ও শুক্র। আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা মনে কোনো ভয় ভীতি বা অবচেতন মনে যদি কোনো ট্রমা বা কোনো কষ্ট চাপা দুঃখ ইত্যাদি থাকে, তো সেটা রিলিজ করে হিল হওয়ার জন্য সময়টা খুবই ভালো। আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভয় ভীতি বা চিন্তা ভাবনাগুলো আজকে ব্যক্ত করে আপনি একটু আপনার টেনশনগুলোকে রিলিজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। কারণ ট্রমা মনের মধ্যে চেপে রেখে মানুষ তো জীবনে এগিয়ে যেতে পারে না। আপনি আজকে কোনো দান যদি করেন, বিশেষ করে কোনো এডুকেশন সেক্টরে বাচ্চাদের উন্নতির জন্য বা গরুর সেবায় গো সেবাতে যদি কিছু ডোনেট করেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আপনি আজকে মনের কথা ব্যক্ত করতে চাইবেন, ব্যক্ত করবেন ঠিকই, কিন্তু কথা যেন কর্কশ না হয়ে যায় এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আপনার কথা কিন্তু কাউকে হার্ট করতে পারে। এবার কাউকে হার্ট করার পর সেটার আফটার এফেক্ট আবার আপনার উপর থেকে নতুন ট্রমা তৈরি হতে পারে যে আমি একটা মানুষকে কিভাবে কষ্ট দিয়ে ফেললাম। তাই কথা যখন বলবেন, কথাটা যেন মেপে বুঝে আপনি বলেন, এটা খেয়াল রাখবেন। তো আজকের দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, সিংহ রাশিতে। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে, রাহু দৃষ্ট হচ্ছে এবং সামনে থাকছে বৃহস্পতি ও শুক্র। সোশ্যাল মিডিয়া সার্কেলে উন্নতির জন্য আজকের দিনটি খুবই ভালো। আজকে আপনার যে জ্ঞান, আপনার যে প্রজ্ঞা এবং বুদ্ধি, সেটা মানুষ দেখবে এবং মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনার একাদশভাবে চন্দ্র রাহু দৃষ্ট হচ্ছে এবং সামনে বৃহস্পতি শুক্র থাকছে। বৈবাহিক যোগাযোগ আপনার জীবনে আসতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা হঠাৎ করে কোনো বৈবাহিক কানেকশন নতুন করে ডেভেলপ হওয়া, এই ধরনের কিছু আপনার জীবনে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার জীবনে আসতে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ আপনি পেতে পারেন। ফাটকা কোনো লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার লগ্নে রবি এবং কেতু যোগ তৈরি হচ্ছে, আর আপনার দ্বিতীয় মঙ্গল বক্রী শনি দৃষ্ট হয়ে আছে। তো একটা বিষয় থাকবে, আপনার পরিবারে যদি কোনো টক্সিক মানুষ থাকে বা আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোনো মানুষ থাকে যারা সবসময় আপনাকে হার্ট করছে, আপনার মানে এমন আত্মীয়রা সবসময় থাকে যারা আমাদের জীবনে ভালো জায়গায় খারাপটা বেশি করে বা আমাদের মেন্টালি ড্রেন করে। তো এরম কোনো কানেকশন যদি আপনার জীবনে থাকে, আপনি সেটা থেকে মুক্তির একটা রাস্তা খুঁজবেন বা সেগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না। নিজের জীবনটাকে ডিটক্সিফাই করার দিকে আপনি যেন একটু বেশি ধ্যান দেবেন। যেহেতু রবি কেতু এনার্জি থাকছে, ঠিক আছে সেটা করবেন, কিন্তু সেটা যেন মাইন্ডফুলভাবে করেন এবং এমন কোনোভাবে করবেন না যে অন্যকে হার্ট করলেন বা নিজেও হার্ট হলেন। তো এই ব্যাপারটা একটু মাইন্ডফুল থাকবেন এবং আজকে যদি আপনি একটু নিজের ভাবনা চিন্তায় গুরুত্ব দেন, তাহলে আপনি কিন্তু সেটা সুন্দরভাবে করতে পারবেন। আপনার দ্বাদশে কিন্তু বুধের গোচর চলছে, যেটা আপনার দ্বিতীয় পতি। তাই আজ কিছু না কিছু বাচ্চাদের জন্য ডোনেট করতে থাকুন, শিক্ষাক্ষেত্রে ডোনেট করতে থাকুন, সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং আপনি নিজেও যদি এডুকেশন পারপাসে কিছু খরচ করেন, তো বা নতুন কিছু শিখতে থাকেন, তাহলে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার ভালো কাজে লাগবে। তো চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের গোচর হচ্ছে আপনার দশমভাবে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে এবং সঙ্গে থাকছে বৃহস্পতি এবং শুক্র। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনার চাকরির কোনো চেষ্টা করলে আজকে সেই সুযোগ আপনি পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য হতে পারে। আপনি কোনো লোন যদি চেষ্টা করে থাকেন কিছু বিজনেস শুরু করার জন্য, সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং যদি অ্যাপ্রুভ না হয় তো অন্য কোনোভাবে টাকার জোগাড় হয়ে যাওয়ার কথা, সেই কারণে অ্যাপ্রুভ হয়নি। যা হবে আজকে ভালোর জন্যই হবে, কারণ দিনটি অত্যন্ত শুভ। আপনি স্বাস্থ্যের উন্নতির জন্য আজকে কোনো পরিকল্পনা বা কোনো ডায়েট, কোনো লাইফস্টাইল চেঞ্জ আজকে শুরু করতে পারেন। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য কথাবার্তা আজকেও হতে পারে। আপনি বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন নিজের কেরিয়ারের জন্য, সেটা আপনার প্রয়োজনীয়তাও হতে পারে। তবে যেটা হবে সেটার কারণে আপনি কিন্তু আপনার পরিবারকে ভালোভাবে সাপোর্ট করতে পারবেন, তাদের যত্ন নিতে পারবেন, এবং আপনার নিজের সামাজিক যে রেপুটেশন, সেটার মধ্যে একটা বৃদ্ধি হতে পারে। তো আজকে কোনো শুভ ঘটনা আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। রাহু চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি ও শুক্র চন্দ্র সামনে থাকছে। তো আপনার ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনি রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করবেন এবং সেক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। আপনি যদি ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রেও আপনার উন্নতি হবে। আপনার বস বা মেন্টর বা গুরু ইত্যাদি মানুষের সাপোর্ট আপনি খুব সুন্দরভাবে পাবেন। আপনার পিতার সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করুন। পিতা বা মাতার সাথে কিছু সময় কাটালে আপনি যদি কোনো জীবনের সমস্যাতে ফেঁসে থাকেন, তো সেই সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা আপনি হঠাৎ করেই আজকে পেয়ে যেতে পারেন। তবে আপনার পিতার স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল আপনাকে আজ রাখতে হবে। আপনার নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না করেন, তবে কিন্তু আপনার স্বাস্থ্যে একটা সমস্যা তৈরি হওয়ার যোগ থাকছে। তাই অবশ্যই খাওয়া দাওয়া মেনটেন করবেন এবং ডায়াবেটিস
বা কোলেস্ট্রল এই জাতীয় রোগ থেকে নিজের শরীরকে সুরক্ষিত রাখবেন। খাওয়া দাওয়া অনিয়ম করে শরীরে কোনো রোগের সঞ্চার যেন না হয়, এটা খেয়াল রাখুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে, রাহু দৃষ্ট থাকছে এবং বৃহস্পতি ও শুক্র থাকছে সামনে। এই সময় আপনি কোনো ফাটকা লাভ পেতে পারেন। উত্তরাধিকার, পুরনো ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্র থেকে কোনো লাভের সুযোগ আপনার সামনে কিন্তু আসছে এবং এটা হঠাৎ করেই হবে। মানে ঠিক যেমন একটা বদ্ধ জায়গায় অনেকক্ষণ জল আটকে থাকার পর হঠাৎ করে সেই জলটা বেরিয়ে আসে, সেই রকম একটা কিছু আর্থিক ক্ষেত্রে আপনি ফিল করতে পারেন। আপনার একাদশভাবে মঙ্গল গোচর করছে, কিন্তু পঞ্চম ভাব থেকে শনি, বকরি শনি সেটাকে দৃষ্টি দিচ্ছে। তো কী হবে, আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে যতটা লাভ আপনি এখন চাইছেন ততটা লাভ আপনি কিন্তু এখন নাও পেতে পারেন। সেটা আপনার চার্টে শনির অবস্থানের উপর নির্ভর করে। তবে কিছুটা লাভ আপনাকে এই চন্দ্র বৃহস্পতি শুক্র যে যোগ তৈরি হচ্ছে সেটা আজ এবং কালের মধ্যে দেবে, এটা কিন্তু আপনি আশা করতে পারেন। আপনার অষ্টমপতি বুধ নবমভাবে গোচর করছে এবং এটা আপনার একাদশপতিও বটে। তো ধর্মীয় ক্ষেত্রে কিছু ডোনেট করুন, কোনো মন্দিরে গিয়ে কিছু দান করুন, কোনো গুরু বা ঋষি বা সাধক যারা তাদের জন্য পুজোয় কিছু ব্যয় করুন। এটা যদি করেন তবে আজকের দিনটা আপনার জন্য ভালো হবে। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এই সময়, এবং এই চেতনাটাকে যদি সঠিকভাবে কাজে লাগান আপনি কিন্তু কিছু স্পিরিচুয়াল জ্ঞান নিজের মধ্যে থেকে পাবেন। আপনার ইনটিউশন বৃদ্ধি পাবে এবং জ্যোতিষ বা ট্যারো বা কোনো রকম সাইকিক ইনটিউশন সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন তবে আপনি উন্নতি করবেন। আপনি যদি জেমস্টোন বা রত্ন ব্যবসায় যদি যুক্ত থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো লাভের মুখ হঠাৎ করে দেখতে পারেন। তো এই বিষয়ে খেয়াল রাখুন এবং আজকের দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে এবং সামনে থাকছে বৃহস্পতি শুক্র। এই সময়টা আপনার বিবাহের জন্য খুবই ভালো। আপনি যদি বিশেষ করে প্রেম বিবাহ করতে চান তবে আজকের দিনটা ভালো, এবং ট্র্যাডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও আজকের এবং কালকের দিনটা ভালো থাকবে। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো নতুন সুযোগ পেতে পারেন। আপনার ওভারঅল যে রেপুটেশন, সামাজিক যে সম্মান, যে কনফিডেন্স, সেক্ষেত্রে একটা বৃদ্ধি দেখা যাবে। আপনার সপ্তমপতি অষ্টমে গোচর করছে এবং এটা আপনার দশমপতিও বটে। তো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ লাভ বা ফাটকা কোনো লাভ, আপনার কেরিয়ারে হঠাৎ উন্নতি সূচনা করবে। আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন বা আপনার বৈবাহিক পার্টনারের মাধ্যমে কোনো লাভের মুখ দেখতে পারেন। এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তো আজকের দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই চন্দ্র গোচর করছে রাহু দৃষ্টি হয়ে আপনার ষষ্ঠভাবে এবং সামনে থাকছে বৃহস্পতি শুক্র। মকর রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু বেশ কিছুদিন ধরে ভুগিয়ে থাকবে, এবং এই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ আজ যদি শুরু করেন সেটার জন্য প্রপার গাইডেন্স পাবেন এবং সেটা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। তাই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে নিজের স্বাস্থ্যকে আরও উন্নতি করুন, কারণ বর্তমানে যে ধরনের স্বাস্থ্য সমস্যাগুলোতে আমরা ভুগছি সেই স্বাস্থ্যের সমস্যাগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যই হচ্ছে বেসিক্যালি, এবং লাইফস্টাইল চেঞ্জ করলে সমস্যাগুলো অনেকটা কমবে। তো একটু লাইফস্টাইল চেঞ্জ, একটু খাওয়া দাওয়ার মধ্যে মডারেশন এনে আপনি সুস্থ একটা জীবনের দিকে এগোনোর চিন্তাভাবনা আজকে কিন্তু করতে পারেন। আপনার কোনো ধার দেনা যদি আপনি জর্জরিত থাকেন তবে আর্থিক ক্ষেত্রে এমন কোনো সুযোগ আপনি হঠাৎ করে পেতে পারেন যে সেই ধার দেনাগুলো মেটানোর রাস্তা আপনি পেলেন। আপনার বৈবাহিক কোনো কথাবার্তা যদি আপনার চালানো থাকেন তাহলে সেটা কিন্তু আজকে খুব একটা শুভ দিন নয়, সেটার জন্য আজ একটু বাধাপ্রাপ্ত হতে পারে। আর 2-3 দিন দাঁড়িয়ে যান, তারপর বিয়ের যোগটা একটু বেটার আপনার জন্য হবে। মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি, কারণ তার লগ্নপতি হয়ে আছে বকরি মীন রাশিতে এবং একই সাথে মঙ্গল দ্বারা এই শনি কিন্তু দৃষ্ট হচ্ছে। তাই স্বাস্থ্যের খেয়াল যদি না রেখে থাকে তবে আজকে কিন্তু কোনো অসুস্থতার সূচনা হতে পারে, এবং এইটা সারফেসে আসার মাধ্যমে আপনাকে ইন্ডিকেট করবে যে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, নইলে আপনার জন্য মোটেই ভবিষ্যৎটা সুখকর হবে না। তো যেটা হবে সেটা পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ আজ যদি আপনি অসুস্থও হয়ে পড়েন তাহলে সুস্থতার দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো এইটা মাথায় রেখে আজকে দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, আপনার লগ্ন থেকে রাহু দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপর এবং সামনে থাকছে বৃহস্পতি ও শুক্র। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা ভালো করবেন এবং নতুন কোনো জিনিস আপনারা সহজেই শিখে যাবেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ সহজেই পাবেন এবং আপনার গুরু এবং মেন্টরদের সাপোর্ট এক্ষেত্রে আপনারা পাবেন। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। তবে বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। সেক্ষেত্রে যে সমস্যাটা চলছে সেটা ইগো সাইড করে রেখে
সুস্থভাবে কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে মেটানোর চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার ইনভেস্টমেন্ট করার কোনো সুযোগ আপনি পেতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো, তবে আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু বিশেষভাবে রাখতে হবে। এবং শনি যেহেতু দুর্বল অবস্থায় আছে কিছুটা হলেও, আপনার ব্যক্তিগত চার্টে শনিও যদি দুর্বল থাকে এবং মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা বা অসুস্থতা এগুলোর সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে এবং হঠাৎ কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন যেন আপনি না হন, সেটাও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং রাহু দ্বারা দৃষ্ট হয়ে বৃহস্পতি এবং শুক্রের সাথে যুক্ত হচ্ছে। তো আজকে যদি আপনি বাড়িতে কিছু ডোনেট করেন, অল্প বিস্তর কিছু হলেও, কোনো পড়াশোনা সংক্রান্ত জিনিস বা বাচ্চাদের ভালো করার জন্য কোনো কিছু, বা সাধু সন্তদের যদি কিছুটা দান করেন, তো আজকের দিনটা আপনার জন্য শুভ হবে। আপনি আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, পুজো অর্চনা ইত্যাদি যদি করেন এবং কোনো যদি প্রার্থনা করেন আজ, সেটা কিন্তু খুব সম্ভবত ঈশ্বরের কাছে পৌঁছাবে, কারণ গ্রহযোগ সেরকম তৈরি হচ্ছে। তাই দিনটিকে ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। বৈবাহিক জীবনে সমস্যার জন্য আপনার মানসিক শান্তি একটু বিঘ্নিত হয়ে থাকলে আপনি কিন্তু একটু নিজের ইগোকে সাইড করে রেখে নিজেদের মধ্যে কথা বলে, কোনো থার্ড পার্সনকে ভেতরে আসতে না দিয়ে নিজেদের মধ্যে কথা বলে এই দাম্পত্য জীবনের সমস্যা মেটাতে পারেন। আপনি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভ আমি বলবো না। কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে কিন্তু ঝগড়া ঝামেলা হতে পারে। চেষ্টা করবেন নিজের পার্টনারের কথা মন দিয়ে শুনে, মানে গুরু যে ভূমিকাগুলো পালন করে, কারণ দুইজন গুরু এই রাহুর এনার্জিটাকে ব্যালেন্স করছে। তো একটু নিজের পার্টনার যদি চাইল্ডিশ কোনো ডিম্যান্ড করে, যদি আপনার মনে হয় পার্টনার যুক্তিযুক্ত কথা বলছে না, তা সত্ত্বেও তাকে একটু প্রশ্রয় দিবেন বা তাকে একটু তার কথাটা শুনে বোঝার চেষ্টা করে সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করে আজকের দিনটা যদি কাটান, আপনার জন্য সেটা ভালো হবে। ইনভেস্টমেন্ট করার কোনো সুযোগ আসতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু প্রপার গাইডেন্স, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এক্সপিরিয়েন্স ব্যক্তিদের কাছে পরামর্শ নিয়ে তবেই সেটা করবেন, নইলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। আপনার যদি চাকরির জীবনে কোনো সমস্যা চলে দীর্ঘদিন ধরে, তবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো শুভ ঘটনা, শুভ ইঙ্গিত আপনার চলতে পারে। কেরিয়ার সংক্রান্ত সমস্যা বা চিন্তা কিন্তু কোথাও না কোথাও মেটার দিকে এগোবে এবং সেটা আপনার জন্য খুবই পজিটিভ হবে। ব্যবসায়িক ক্ষেত্রেও সুযোগ পেতে পারেন, তবে চাকরিজীবীদের জন্য শুভ সংবাদের সম্ভাবনা অনেক বেশি। তো আজকের দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।